ব্যক্তির সঙ্গে যদি আমি কুস্তি খেলায় হেরে যাই, মানুষ আমাকে লজ্জা দিবে, বেয়াজ্জতি করবে, বাদশাহ আমাকে অপমান করবে যে সাধারণ একজন ব্যক্তির সঙ্গে তুমি কেমন করলা, কেমন করে হারলা। আমি সারা দেশে লজ্জিত হয়ে যাইমু। আর এখন আর এই বড় চিন্তায় হইল, বাদশার কাছে বেজ্জতি হমু, জনগণের কাছে বেজ্জতি হমু। আর এখন যার বডিতে আমি গ্রান নিলাম, যেই বডি থেকে গ্রান নিলাম, ওই বডির মধ্যে আমার রাহমাতুল্লিল আলামিনের গন্ধ পাইলাম। আমার নবী যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, রে জুনাইদ, আমার আওলাদের রাসূল তোমার কাছে গিয়ে হাজির হইল, তুমি দুনিয়ার ইজ্জত সম্মানকে তুমি বড় করে দেখলা। জুনাইদ রে, কার পাগল হইলা? আমার আওলাদকে অপমান করিয়া আজকে তুমি বুঝি বেড়াগিরি দেখাইলা, শক্তি পালওয়ানগিরি দেখাইলা। আমি এখন কি করব? আমি এখন দুনিয়ার জনগণের কাছে অপমান হব, বাদশার কাছে অপমান হব, নাকি মদিনাওয়ালার কাছে অপমান হব? এই কথা বলে চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করে দিল, আমার কামনেওয়ালা দয়াল নবীজি একবার সামনে আসে, বাদশা, রাষ্ট্র, জনগণ একবার সামনে আসে। এখন দুইটা আমি কোনটা রাখবো? হয় মদিনাওয়ালার কথায় যেতে হবে, না হয় জনগণের কথায়, রাষ্ট্রের কথায়, বাদশার কথায় যেতে হবে। এখন আমি কি করব? এই কথা বলিয়া কয়, যাক যাক, যদি মোর জাতি কুলমান, আমার তাতে দুঃখ নাই রে, আমার তাতে দুঃখ নাই রে। যদি আমার দয়াল নবীজিরে পাই রে, যাই যদি মোর জাতি কুলমান, তাতেও ক্ষতি নাই রে। যদি আমার মদিনাওয়ালারে পাই রে। এই কথা বলে চোখের পানি ছেড়ে কেন্দে বলে দিল, ও ভাই, তুমি আমার বুকের উপর উঠে যাইও। আজকে আমি জুনাইদ হেরে যাব, ইচ্ছা করে স্বেচ্ছায় হেরে যাব, আওলাদের রাসূলের কাছে হেরে যাব, এই নিয়ত করেছি। এই কথা বলে কুস্তি খেলা শেষ করে যখন ওই সাধারণ ব্যক্তিকে বুকের উপরে উঠাইয়া যখন জয় লাভ করাইয়া জুনাইদ মাটির মধ্যে শুয়ে গেছে, এমন সময় বাদশাহ মনে করলো, আইরে জুনাইদ অবশ্যই আজকে কোন ঘুষ খাইছে, নাহলে জুনাইদ হারার প্ল্যান না। এই ধরনের সাধারণ ব্যক্তি, বড় বড় রাষ্ট্রের বড় কুস্তিগীর জুনাইদের নাম শুনলে ভয়ে পালাইয়া যায়, আর সাধারণ একজন ব্যক্তি এসে জুনাইদকে হারাই দিবে, এই প্লেয়ার আমার জুনাইদ না। অবশ্যই জুনাইদ কোন ওখান থেকে কোন ঘুষ খাইছে, কোন ধরনের কোন উপপন্থা এসে নিয়েছে। এই জুনাইদের জন্য, আমার রাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য অনুমতি দাও, আমার রাষ্ট্র ত্যাগ করার জন্য। আমার এই দেশে জুনাইদ থাকতে পারবে না। বাদশা হুকুম দিয়ে দিলেন, কারণ ডুপ্লিকেট দুনিয়ার ভিতরে অরিজিনাল কথা বললে ফেস লাগে বাবা। আমার মাদ্রাসার ক্লাসে আমি যেই পড়া পড়াই, আমাকে রূপক অর্থের পড়াগুলা পড়াইতে হচ্ছে। বলবেন হুজুর রূপক অর্থ, আপনি কি ধোঁকাবাজি করছেন? না, দুধ, মাখন, ছানা, তারপরে কি, ঠিক কিনা? তো দুধ বাজারে গেলে কি আপনার দুধের মধ্যে থেকে ঘি উঠাইতে পারবেন? তো রূপকটা হচ্ছে দুধ, আর প্রকৃত হচ্ছে ঘি। প্রকৃত কথা বললে এই সমাজে চলা যাবে না, এই দেশে থাকা যাবে না, কেউ ভেদ বুঝবে না। প্রকৃত কথা বোঝার জন্য আবার একটা বয়সও লাগে।
কিন্তু বয়সের আগে মুর্শিদের সাথে প্রেম করা লাগে। কি করা লাগে? প্রেম করা লাগে। অনেক মুরিদ আছে, ভক্ত আছে, সবার সাথে প্রেম হয় না। নবীর উম্মত 16 লক্ষ, প্রেমিক খুব অল্প, হাতে গোনা কিছু। ওয়াস কুরুনির মতো, হযরত বেলালের মতো, মাওলা আলীর মতো, হযরত আবু বকরের মতো, ওমর উসমানের মতো আশেক, আবু যর গিফারির মতো, সালমান ফার্সির মতো, মিকদাদের মতো, এই ধরনের হাতে গোনা নবীর আশেক যারা জীবন দিয়ে দিত, নবীর জন্য প্রাণটা কুরবান ছিল। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর জন্য উম্মত যেমন, পীরের জন্য ভক্ত তেমন। ভক্তের জন্য মুর্শিদ যেমন, উম্মতের জন্য নবী যেমন, ভক্তের জন্য মুর্শিদ তেমন। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্যই তো সূরা ফাতিহার 10 নম্বর আয়াত আমার আল্লাহ কোরআন শরীফে বলে দিল, ও মিয়া, সারা পৃথিবীর মানুষ পীর মুরিদি পছন্দ না করুক, লক্ষ লক্ষ মানুষ পীর মুরিদি পছন্দ না করুক, আমার আল্লাহর কোরআনে বলেছে, আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলো সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আয়াত নাম্বার 10। সূরা ফাতিহা আয়াত নাম্বার, মনে করেন না সব, বলেন না আয়াত নাম্বার। সূরার নাম কি? সূরা ফাতিহা। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার হাতে হাত দিয়া যারা মুরিদ হইল এবং আপনার পরেও যারা আহলে বায়াত দের কাছ মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করবে, তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হয়ে গেল। কথা বুঝে আসছে আপনাদের? আপনারা যারা মুরিদ হয়েছেন পীরের কাছে, কোরআনে দলিল আসেনি? আসেনি না? কোন ফিসা ভাইয়া হকিরি একটা বুঝ বুঝে, হকিরি বুঝ বুঝাইয়া আপনার মাথাটা নষ্ট করছে? এটা কোরআনে আসেনি। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার 10। তো আয়াত নাম্বার 10 সূরা ফাতিহা। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার হাতে যারা মুরিদ হইল এবং আপনার পরেও যারা আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে যারা এই বায়াত গ্রহণ করবে, তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হয়ে গেল। তাহলে আল্লাহর কোরআনে আয়াতে আছে মুরিদ হওয়ার কথা। এবার সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি স্লোগান দেয় পীরের মুরিদ হওয়া বেদাত, শিরক, নাজায়েজ, এখন কি আল্লাহর কথা শুনবো না জনগণের কথা শুনবো? কার কথা বলেন না সবাই? আল্লাহর কথা শুনবো। সারা বাংলাদেশের নারে তাকবীর, নারে তাকবীর। তুমি একটাতে আসো হুজুর, আপনি এখানে এসে পড়েন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যিনি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরিকতের একজন, এই গ্রামের প্রদীপ, রহমানিয়া দরবার শরীফের খাদিম লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা আমার পছন্দ হয়েছে। বড় গদ্দিনিসীন বিশ্বাব লেখলে গদ্দিনিসীন বিশ্বাব হওয়া যায় না। প্রসঙ্গটা কেন বলতেছি? পীরের আলোচনাটাই করতেছিলাম কোরআন ভিত্তিক। নিজেরে বড় বানাইলেই বড় হওয়া যায় না। খাদিম লিখেছেন মানে কি? উনি খেদমত করেন।